অনেকে বাংলাদেশ চ্যালেঞ্জ বা পাবনা জেলা চ্যালেঞ্জ, আমি ওইগুলো কিছুই দেখাবো না। আমি হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে না, পাবনা চ্যালেঞ্জ থাকবে না, যাতে হলস্টাইন ফ্রিজিয়ান দেখাবেন, যাতে হলস্টাইন ফ্রিজিয়ান দেখাবো। আমার গরু যেভাবে নিয়েছি সেভাবে দেখাচ্ছি। অনেক মুকর টুকর লাগাই সেই মানে গরু মোটিফাই করে, ঠিক আছে। এখানে মোটিফাই কিছু নাই, এখানে বাস্তব দেখুক যে আসলে অনেকে এইসব গরু কিন্তু রানী শঙ্কর বলে আসলে সৌন্দর্যের জন্য, কিন্তু এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এর জাতমান খুবই ভালো হবে। কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুহাটে শহর পরিচিত আবরার ডেইরি ফার্মে। এখানে আশা করলাম যে হাই কোয়ালিটির কিছু গরু কালেকশন করছে। আজকে গরুগুলো দেখাবো, দেখানোর চেষ্টা করি গরুগুলো কী দাম হলে এখান থেকে বিক্রয় করবে। চলুন আমরা খামারের ব্যবসার সাথে কথা বলে বিস্তারিত আপনারা তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রথমে ঠিকানা পয়সা একটু বলে দেন। ঠিকানা, আমার নাম মামুন আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলাতেই, অরণখোলা পশুহাটের পাশে। আজকে কটা করে দেখাবেন? আজকে 4টা গরু দেখাবো। 4টা গরুই আল্লাহর রহমতে খুবই ভালো, পরিপূর্ণ সুস্থ সবল আছে। পরিপূর্ণ সুস্থ সবল। 4টা হলস্টাইন ফ্রিজিয়ান, 2টা সেফজনের বাচ্চা আছে আর 2টা প্রায় রেডি হয়ে গেছে, ঠিক আছে। দর্শক আপনার খামারে এসে দেখে নিতে পারবে। হ্যাঁ, খামারে এসে দেখে শুনে নিতে পারবে। আসলে এক কথা কি, গরু মানুষ দেখায় যেরকম বাংলাদেশ চ্যালেঞ্জ, পাবনা জেলা চ্যালেঞ্জ, এই বর্ডার থেকে ওই বর্ডার থেকে, আসলে এগুলো কিছুই না, ঠিক আছে। বড় বড় সেক্টরগুলো যেগুলো মানে উৎপাদনকারী বড় বড় যেগুলো খামারি আছে, তারা যে এগুলো দেখে, যখন আমরা বলি যে বাংলাদেশ চ্যালেঞ্জ বা পাবনা চ্যালেঞ্জ, তারা হাম্বুক হয়ে যায় যে আসলে কিভাবে সম্ভব। আসলে বাংলাদেশ চ্যালেঞ্জ আর পাবনা চ্যালেঞ্জ কোনো চ্যালেঞ্জ নাই, গরু তো গরুই, ঠিক আছে। জাতের গরু জাতমান দেখে নেবে। এখন জাতমান দেখে নেবে। হলস্টাইন ফ্রিজিয়ান 4টা গরুই দেখাবো ইনশাআল্লাহ, খুবই ভালো হবে। চলুন 10,000 গরু দর্শক দেখাই আমরা। দেখান আপনি। সিরিয়ালে প্রথমে সাদা এবং কালো প্রিন্টের একটা গরু দেখতে পাচ্ছি, কি জাতের গরু এটা? ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। জাতে হলস্টাইন একটা মেয়ে বাচ্চা। একটা মেয়ে বাচ্চা। এর মাথা, কান, এর সবকিছুই দেখান যে আসলে প্রিন্টটা কত সুন্দর, হেলদি টাইপের একটা বাচ্চা। সেই কারণে বাচ্চা হিসেবে সেফজনের বাচ্চা। হ্যাঁ, খুবই গ্রোথটা খুব ভালো আছে। এটা বয়সটা কেমন আছে? এটা বয়স 8 প্লাস আছে। 8 মাস প্লাস মাইনাস। 8 মাস প্লাস মাইনাস হবে। মাজার শেপটা খুবই ভারী মাজা। আসলে এসব দেখুক কাস্টমার, তো দেখে কিনে তারপরে গরুগুলো দেখুক। আজকে 10 জায়গায় দেখবে, যাচাই বাছাই করবে, যার কাছে ভালো লাগবে তার কাছে। এই পার পিনটা দেখান আমাদের। হ্যাঁ দেখেন, এই মাশাআল্লাহ শেষের দুই পার পিনটি পরে একই রকম আসছে। একই রকম পিনটা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই পার পিনটি পরে একই রকম আসছে। খুবই কোয়ালিটিফুল বাচ্চা। এর উলান পালানটা দেখেন যে আসলে এই উলান পালানের জায়গা, 4টা নিবুল আছে দেখাই। মাশাআল্লাহ 4টা নিবুল 4 জায়গায়, 4 জায়গায় আর কত জায়গা দেখেছেন, কি সুন্দর জায়গা। তারপর যে দর্শক নেবে আপনার খামারে এসে দেখে নিতে পারবে। অবশ্যই অবশ্যই খামারে এসে দেখে যাচাই বাছাই সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, ওইটাই সর্বোচ্চ ভালো হয়। সিরিয়াল নাম্বার 1 এই গরুর দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এই 1 আর 2 এটা একসাথে লটে বলে দেব। 1 এবং 2টা জোড়া করছেন? হ্যাঁ জোড়া। জোড়ার দামটা বলে দিবেন। মানে জমুক বাচ্চা, দুইটা বাচ্চা দেখেন যে আসলে জমুক, একই মায়ের পেটে থেকে এমন অবস্থা। পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার 2 সেম হাইটে, সেম কালার, সেম প্রিন্টের গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এর মাজার শেপটা দেখেন যে কত ভারী চড়া মাজা, কালার প্রিন্ট দুটোর একই রকম, গদ্দানটা একই। এটার বয়সটা কেমন আছে? এটার বয়স প্রায় 8 প্লাস আছে। 8 মাস প্লাস মাইনাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা চাটা নিপিল দেখা দেন আমাদের। হ্যাঁ দেখান, এই চাটা নিপিল অনেক বড় বড় আছে। বড় বড় খুবই জায়গা, খুব এসব গরু নিলে পারে আসলে খামারিরা লাভবান হবে। এই পারে পিনটা দেখা দর্শক ভালো করে দেখা, একটু সাইড করে দেন। দেখেন যে আসলে কত গ্রোথ গরুগুলো, ডবল বডির বাচ্চা কোনগুলো। হ্যাঁ, আমি পাবনা জেলা চ্যালেঞ্জ দেবো না, বাংলাদেশ চ্যালেঞ্জ দেবো না, আমি গরু জাতমানের চ্যালেঞ্জ থাকবে। জাতমানের চ্যালেঞ্জ থাকবে। বিবেক দিয়ে গরু কিনবে, আবেগ দিয়ে গরু কেনার দরকার নাই, গরু হয় কেনার দরকার নাই। 5টার জায়গায় 1টা কিনো, ভালো জিনিস, ভালো জিনিসটা কিনো। এই পারে পিনটা দেখান। জি দেখেন, এই মাশাআল্লাহ দুই পারে পিনটি পরে একই রকম আসছে। মনে হচ্ছে দুটো বাচ্চাই জমুক, কেউ একসাথে নিলে পারে আসলে খুবই ভালো হবে, ঠিক আছে। একসাথে তো হিট আসবে এগুলা, যে বয়স তো বয়স সেম বয়স। জোড়ার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? দুটা জোড়ার দাম রাখছি আমি 1,42,000 টাকা। 1,42,000 টাকা। জি জি জি, 1 এবং 2। হ্যাঁ, খুবই যে দামটা বললাম, আরো 5টা খামারের সাথে কম্প্রোমাইজ করবে আমার এই দামের সাথে, গরুর সাথে, ঠিক আছে। আশা করি কাস্টমার বুঝবে। জোড়াই নিলে দাম পড়বে 1,42,000 টাকা। 42,000 টাকা। স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার? জি, এটা আমার নাম্বার। এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে। অবশ্যই অবশ্যই। তো এই দুটো সার করুন, পরবর্তী লসে দেখাই জি আমরা। দেখেন, পরবর্তী সিরিয়াল একটা গরু দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বার 3 এ অনেক সুন্দর কালার এবং প্রিন্টের। কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এই বাচ্চা আসলে দেখান যে আসলে এর মাথা, এর ঠোঁট, গলায় কোনো কম্বল নাই, মাথা ছোট, কান ছোট, আর প্রিন্টটা অনেক সুন্দর, চামচিটা অনেক পাতলা, খুবই হাই কোয়ালিটির বাচ্চাগুলো যেগুলো, তার মধ্যে একটা, ঠিক আছে। এটার বয়সটা কেমন আছে? আনুমানিক বয়স আছে প্রায় 12 প্লাস 13 মাসের মতো। কতদিন লাগবে হিটে আসবে? হয়তো আর 2-3 মাসের মধ্যে হিটে আসবে। এটা রেডি কাছাকাছি চলে আসছে, 2-3 মাসের মধ্যে হিটে চলে আসবে এগুলো চলে আসবে আর কি।
খুব খাওয়া বড় দাওয়া মাপের পরিপূর্ণ একটা সুস্থ গরু। সবল। সম্পূর্ণ সুস্থ সবল। আর এই দুটা গরু আসলে ভ্যাকসিন করা আছে, ঠিক আছে, অর্থাৎ সব রোগেরই ভ্যাকসিন করা আছে। এটা এবং পরবর্তীতে দুইটা ভ্যাকসিন করে রাখছেন? ভ্যাকসিন করা লাগবে না, মানে ভ্যাকসিন করে রাখছেন আপনি? হ্যাঁ ভ্যাকসিন আমি করে রাখি না। আমি যে খামার থেকে নিয়ে আসি এই দুটা বাচ্চা একটা খামারের বাচ্চা, আমি ভ্যাকসিন করা, এগুলো কোনো সমস্যা নাই, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা চ্যানেল নিপিল আমাদের দেখান। হ্যাঁ এই যে মাজার শেপটা দেখেন যে আসলে কত ভারী চড়া মাজা, পাগুলো কত মোটা মোটা, ঠিক আছে। নেসটা দেখেন যে কত চিকন হয়ে আসছে, সেটা নিপিল আমাদের একটু দেখাই দেন। হ্যাঁ এই যে নিপিলটা দেখেন যে মাশাআল্লাহ চারটা নিপিল চার জায়গায়। আর এই যে ভাই এই যে দেখেন যে আসলে হ্যাঁ যখন ওর উলানটা নামবে, পাট আছে নাকি দেখতে হবে, যখন ওর সময় আসবে তখন ওর ঠিক নামবে। এই পারে পিনটা দেখেন আমাদের, এই পারে পিনটা কেমন আছে দর্শক? এই পারে পিনটা দেখেন যে কত সুন্দর, ঘুরে ঘুরে ভালো করে দেখাই আমরা। ভালো করে দেখেন, সম্পূর্ণ রূপ দেখেন, ঠিক আছে। গরুর রূপ না দেখালে গরুর কাস্টমার বুঝবে না। এটা হচ্ছে পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার 3। জি জি। এগুলোর দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এটার দাম রাখছি আমি একদম রিজনেবল প্রাইস রাখছি। এটার দাম রাখছি আমি 95,000 টাকা। সিরিয়াল নাম্বার 3 দাম নির্ধারণ করছেন 95,000 টাকা। রেডি বাচ্চা? রেডি বাচ্চা। কোন রেডি মানে 3 মাসের মধ্যে, 2.5 মাসের মধ্যে এটা 3 মাসের মধ্যে এটা চলে আসবে। জি জি। কোন আগ্রহী তার পছন্দ হলে স্ক্রিনে পাওয়া যে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার? জি জি আমার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবে, আবার আইসি দেখে শুনেও নিতে পারবে, খামারে এসে দেখেও নিতে পারবে। হ্যাঁ অবশ্যই। তো এটা স্যার করেন, পরবর্তী যেটা সেটা দর্শক দেখাই আমরা। জি দেখান। পরবর্তী সিরিয়ালে একটা গরু দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার 4 এ। মাশাআল্লাহ অনেক বড় সাইজের, কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এটা অনেকে সুন্দরের জন্য রানী শঙ্কর বলে। রানী বলতে তো কোনো জাত নাই, জাতে হলস্টাইন ফ্রিজিয়ান সুন্দরের জন্য অনেকে রানী বলে। শঙ্করের কোনো জাত নাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এটা বললাম না দুটো বাচ্চা একটা খামারে, বড় খামার থেকে নিয়ে আসে, ঠিক আছে। এর মাথা দেখেন যে মাথা, এর বাচ্চার বয়সটা কেমন আছে? এটা একদম রেডি, এটা একদম ফুল, যে কোনো সময় হেঁটে চলে আসতে পারে। হ্যাঁ যে কোনো মুহূর্তে। আসলে বড় গরুগুলো ক্যামেরা ছোট লাগে, আর ছোট গরুগুলো বড় লাগে, ঠিক আছে। আসলে এটা সাইজে মাশাআল্লাহ অনেক লম্বা এবং অনেক বড় হাইট, ঠিক আছে। আমি দর্শক ভালো করে দেখাই, পুরোটা ক্যামেরা আনা যাচ্ছে না। এর মাথা, কান, গলা, ঠিক আছে। এর চামচুটা অনেক পাতলা। এই যে আরে ভ্যাকসিন দিছি, ভ্যাকসিনের দেখেন চিহ্ন আছে, ঠিক আছে। ভ্যাকসিন দিতে সমস্যা নাই, তারপরে যে দর্শক রয়ে তার নিজের মতো করে যাচাই বাছাই করে নিতে পারবে, ঠিক আছে। আর মাদার শেপটা এটা দেখাই একটু, আমরা মাদার শেপটা দেখাই। মাজা কি মাজা, কলসি মাজা, এই যে ভারী মাজার গরু, খুব ভারী মাজার গরু। দুই পার পিনতে তো পরে একই রকম আসছে, খুব সৌন্দর্য। এর ভিতরে আল্লাহ অনেক সৌন্দর্য একটা রূপ দিতে আর কি। মাশাআল্লাহ কোয়ালিটি কোন আশা করা কমতি নাই এর মধ্যে? এর ভিতরে কোনো কমতি নাই কেউ। এর যে কমতি বলবে সেটা ডাক্তার তাহলে দেখে আসি নিতে হবে, ঠিক আছে। তারপরে কোনো জাতমান চ্যালেঞ্জ থাকবে না, দর্শক নিজের মতো করে চিনের জাতমান চিনে নিবে। এটা কোনো চ্যালেঞ্জের কোনো জায়গা না, ঠিক আছে। এখন বাংলাদেশ চ্যালেঞ্জ করলে তো হচ্ছে না, এটা তো গরু, গরুর সাথে বাংলাদেশ চ্যালেঞ্জ করলে কি কাম হবে, ঠিক আছে। এটা আমরা আপনাদের সহমত চারটা নিপেল দেখা দেন আমাদের জায়গা আছে। ভয় পাচ্ছে, ঠিক আছে। তারপর যে দর্শক নিয়ে আপনার খামারে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে, আমার থেকে বারবার দেখবে গরুগুলো, বারবার দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। মাশাআল্লাহ মাদার শেপটা দেখাই আমরা, শেপটা কলসি মাজা, আসলে ভারী মাজার, ভারী মাজা। এইসব আদর্শ যে গাভীগুলো, এগুলো তো মুখ দিয়ে বললে তো হবে না। এইসব গরুগুলো আপনার 22+ দুধ পাবে, ঠিক আছে। আশা করা যায় প্রথম বিয়ানে অনেক সুন্দর রেজাল্ট আসবে, সুন্দর দুধের ল্যাকটেশনটা। এর দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এর দাম রাখছি আমি 1,15,000 টাকা। ঠোঁটটা তো গোলাপি, ঠোঁট গোলাপি, আর চোখের পাপড়ি সহ গোলাপি, কি বলবো, কান সহ গোলাপি, চোখের পাপড়ি সহ গোলাপি। এখনো দাঁত হয়নি, এখনো দাঁত হয় না, এখনো দাঁত হবে না অবশ্যই, যেহেতু এটার দাম নির্ধারণ করছেন 1,15,000 টাকা। দর দামের সুযোগ আছে কিনা? সামথিং কিছু সম্মানীয় করার জায়গা। এই ধরনের গরু কিন্তু কিছু লোক 1,45,000 টাকা দাম চাই, 45, 50, 55 দাম চাই, কিন্তু আমি সীমিত লাভ। একটা 1 লাখ টাকা খাটা যদি গরু 5,000 যদি ব্যবসা না থাকে তাহলে ওই ব্যবসার কোনো না। কিন্তু একটা গরু 45 দিকে 10,000 লাভ করছি, ঠিক আছে। ওই ধরনের ব্যবসায়িক আমি না, ওই ধরনের ব্যবসা আমি করি না, ঠিক আছে। এই ধরনের গরু আমি নিজে অ্যাড করছি, দেখছি অনেক জায়গায় 1,45,000 দাম চাইছে। অবশ্যই অবশ্যই। আপনি দাম চাচ্ছেন 1,15,000 টাকা, 1,15,000 টাকা চাওয়া দাম, দর দামের সুযোগ আছে কিনা? ওই তো সীমিত কিছু সম্মানীয় তারপরেও রাখছি আমি। দেখেন মাজার 2 পিসে দেখেন যে আসলে কত ভারী একটা গরু। তারপর যে দর্শকের পছন্দ স্ক্রিনে দেন, আমার যোগাযোগ করে নিতে পারবে। অবশ্যই অবশ্যই আইসি দেখে শুনে স্ক্রিনে একবারের জায়গায় 10 বার দেখবে, তারপরে গরু নিবে, সমস্যা নাই। 10 করে 4টা দেখাবেন। হ্যাঁ আজকে 4টা বকনা আমি কালেকশন করেছি, আমার মনের কাছে ভালো লাগছে, আমি নিয়ে আসি। এখন কাস্টমারের যদি ভালো লাগে তাহলে আমার থেকে যোগাযোগ করে নিবে, ঠিক আছে। তো ভালো জিনিস ছাড়া আমি নিয়ে আসি না। আপনার যে সিয়াল করে এক এক করে 4টা গরু দেখালাম, দুইটা একটা প্যাকেজ করছেন আর দুইটা সিঙ্গেল ছিল। দাম রাখছি। ঠিকানা পয়সা একটু বলে দেন। ঠিকানা আমার নাম, আবারও বলি, আমার নাম মামুন, আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, যে পশুহাটের পাশে আমার অবস্থান। আর আমার ডেয়ারি ফার্মের নাম আবরার ডেয়ারি ফার্ম। আমি মূলত বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করি। স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার? জি এটা আমার নাম্বার। এই নাম্বারে আমার সাথে অল টাইম যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। দর্শক ভাইরা যদি কোনো সুযোগ সুবিধা থাকে বা দর্শক ভাইয়ের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে দর্শক ভাইদের সুযোগ সুবিধা আমি না, আমার মতন হাজারো ব্যবসায়িক দিচ্ছে। এখন আমি যদি না দিই তাহলে বলবে যে এর ভিতরে কোনো ঝামেলা থাকতে পারে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কাস্টমার যখন নিবে, যখন আরো ব্যবসায়িক যেভাবে দিচ্ছে আমি ওইভাবে দিব। আমার গরু একবারের জায়গায় 4বার 5বার দেখবে, দেখে আমি ক্যাশ অন ডেলিভারিতে গরু দিব, ঠিক আছে। কিন্তু একবারের জায়গায় 5বার 6বার দেখুক, ঠিক আছে, 10বার দেখুক। এখানে যা দরদাম করে নিবে, বাসায় কোনো দরদাম হবে না। না না না,
না, এখান থেকে দরদাম করবে, কিছু গাড়ি ভাড়া সামথিং কিছু হচ্ছে কেন আপনার অ্যাডভান্স করবে, আর বাসায় গরু এক হাতে গরু পাবে, এক হাতে গরু টাকা দিয়ে দিবে, ঠিক আছে? এক হাতে গরু নেবে, এক হাতে টাকা দেবে। গরু মিলাই নেবে যে গরু ঠিক আছে কিনা। যদি চেঞ্জ দেন সেক্ষেত্রে কি করবে? চেঞ্জ তো হবে না, প্রশ্নই আসে না। যদি চেঞ্জ থাকে তাহলে গরু নিয়ে আপনার গরু আমদানি চলে আসা লাগবে। অবশ্যই অবশ্যই, একবারে থেকে 10 বার দেখবে, ঠিক আছে? 10 বার দেখবে সুস্থ সবল আসবে না, যাচাই বাছাই করে নিতে পারবে। অবশ্যই অবশ্যই। আমরা বলি সবথেকে ভালো হয় খামারে এসে যার যার গরু সে যে নিজ দেখতে সে কিনবে, কোথাও কোনো দায় থাকবে না। এটা তো আমি প্রত্যেক প্রোগ্রামে বলি যে আসলে গরু কিনতে হলে আমি যেরকম একবারের জায়গায় 10 বার দেখে নিয়ে আসি, আপনিও আসি খামারে আসি, দেখেন, দেখে সারি গরু নিয়ে যান, সর্বোচ্চ ভালো হয়। আর যদি সেক্ষেত্রে না আসতে পারেন, অনেক প্রবাসী ভাই আছে, তার লোকজনের অভাব থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে প্রবাসী ভাইরা একবারের জায়গায় 10 বার দেখবে, গরুর দামটা ঠিক হবে, বাসায় যাবে, এক হাতে গরুর টাকা দেবে, এক হাতে গরু নেবে, ঠিক আছে? সমস্যা নাই। তো ঠিক আছে জি। আর কিছু দর্শক ভাই আবেগে গরু কিনে, বিবেক দিয়ে গরু কিনে না। তা আমি চাই যে আবেগ না দেখায় বিবেক দিয়ে গরু কিনে। মানে কিছু দর্শক ব্যাপারে পাস সাথে ভাই আপনি যেটা বলেন সেটাই দেন। সেটাই, ওইভাবে কোনোদিন গরু কিনতে আপনি কেনার দরকার নাই, এক কথায় কিনবেন না, কেনার দরকার নাই, কিন্তু আপনি গরু দেখবেন, দেখে তারপরে যাত্রা দেখে। যে অনেকে বলে যে ভাই এই যে পাবনা জেলা চ্যালেঞ্জ, বাংলাদেশ চ্যালেঞ্জ, তারপরে এই বর্ডার অমুক ভাই থেকে তমুক জিনিস নিয়ে আসি, এগুলো আসলে এগুলো কোনো কথা না, ঠিক আছে? গরুর জাত তো জাতি, গরুর জাত গরুর জাতি, ঠিক আছে? এখন এগুলো জাস্টিফাই করবে কাস্টমার, যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে সেই হিসাবে গরু ক্রয় করুক, ঠিক আছে? আর যদি না হয় তাহলে কেউ করার দরকার নেই। আর একটা 5টার জায়গায় 2টি কিনুক, আর 2টির জায়গায় একটা কিনুক। আর যদি না হয় কেনার দরকার নাই, তারপরে গরু জাস্টিফাই যেন গরু ক্রয় করে, জাত মান চিনে গরু ক্রয় করে, সাথে সবচেয়ে ভালো হবে, ওইটি সর্বোচ্চ ভালো হয়, ঠিক আছে? আবেগ দিয়ে যেন কোনো কিছু না করে, বিবেক দিয়ে যেন করে, তাহলে বুঝবে, ঠিক আছে? ঠিক আছে, আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ।